ভারতবর্ষের প্রতিবেশী প্রতিটি দেশের সরকার কোনো না কোনোভাবে অস্থিতিশীল পরিবেশের মধ্যে রয়েছে। পাকিস্তান, যেখানে আর্মির নির্দেশে সরকার গঠন হয়, সেখানে জনগণের বিদ্যুৎ, জল এবং আটার মতো সাধারণ জিনিসকে নিয়ে গড়ে তোলা আন্দোলনকে কঠোর হাতে দমন করা হয়। আফগানিস্তান, যেখানে কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা চলে আসছে। নেপাল এবং বাংলাদেশে গণ অভ্যুত্থানের নামে সরকারের পরিবর্তন হয়। মায়ানমার, যেখানে না আছে কোনো স্থিতিশীল সরকার। শ্রীলঙ্কায় ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার পোস্টের কারণে সরকারের পতন হয়। এই রকম পরিস্থিতিতে ভারতবর্ষের বর্ডার এবং কোস্টাল লাইনের যে সুরক্ষা, সেই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। ভারতবর্ষের মোট 15,106 কিলোমিটার ভূমি বর্ডার রয়েছে, যেটা বাংলাদেশের সঙ্গে 4,096 কিলোমিটার, চীনের সঙ্গে 3,488 কিলোমিটার, পাকিস্তানের সাথে 3,223 কিলোমিটার, নেপালের সাথে 1,751 কিলোমিটার, মায়ানমারের সাথে 1,643 কিলোমিটার, ভুটানের সাথে 699 কিলোমিটার এবং আফগানিস্তানের সাথে 106 কিলোমিটার, যেটা জম্মু এবং কাশ্মীরের পিওকে সংলগ্ন অঞ্চল। ভারতবর্ষ 3টি সাগর দিয়ে ঘেরা: আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর। তাই ভারতবর্ষের কোস্টাল লাইন প্রায় 7,500 কিলোমিটার বিস্তৃত। এই সুবিশাল বর্ডারের ভূপ্রকৃতিও আলাদা, তাই আলাদা আলাদা পরিস্থিতিতে টিকে থাকার জন্য ভিন্ন ভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী নিয়োগ রয়েছে বর্ডারের সুরক্ষার জন্য। ভারতবর্ষের সবথেকে দীর্ঘ এবং বিভেদ সৃষ্টিকারী সেই পাকিস্তান বাংলাদেশের বর্ডারে বিএসএফ মোতায়েন রয়েছে। সালটা 1956। ভারত পাকিস্তানের যুদ্ধের পরে বিএসএফ গঠন করা হয়। যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়া পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডার সহ জম্মু এবং কাশ্মীরে বিএসএফ মোতায়েন করা থাকে। আমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন, তাহলে আর্মিকে কখন বর্ডারে নিয়োগ করা হয়? আর্মিকে তখনই বর্ডারে নিয়োগ করা হয় যখন কোনো যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়। তাহলে আর্মি এবং বিএসএফ কি আলাদা? হ্যাঁ, অবশ্যই আলাদা। বিএসএফ অনেক হালকা অস্ত্রশস্ত্র নিয়ে বর্ডার সুরক্ষায় নিয়োগ হয়ে থাকে। বিএসএফ সাধারণত বর্ডারের যে বিভিন্ন রকম অরাজনৈতিক কার্যকলাপ, যেমন চোরাচালান, এই সবের জন্য নিয়োগ করা হয়ে থাকে। বিএসএফ সাধারণত হোম মিনিস্ট্রির অধীনেই আসে। অন্যদিকে আর্মি সাধারণত ভারী অস্ত্রশস্ত্র, যেমন ট্যাঙ্ক, তোপ, এরকম টাইপের ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বর্ডারে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিয়োগ করা হয়। আর্মি সাধারণত মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে আসে। এই মিনিস্ট্রি অফ ডিফেন্সের সুপ্রিম কমান্ডার হচ্ছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি। সালটা 1962। ভারত চীনের যুদ্ধের শোচনীয় পরিস্থিতির কথা মাথায় রেখে ওই বছরই আইটিবিপি, ইন্ডিয়া তিব্বত বর্ডার পুলিশ স্থাপন করা হয়, মাত্র 4 ব্যাটালিয়ন সেনাবাহিনী নিয়ে। হাই অল্টিটিউড, যেখানকার তাপমাত্রা -10 থেকে -40 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, সেখানে শান্তিকালীন পরিস্থিতিতে ভারতবর্ষের বর্ডারের সুরক্ষার দায়িত্ব এবং অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ করতে সদা তৎপর আইটিবিপির সেনাবাহিনীরা। 3,488 কিলোমিটার ভারত এবং চীনের মধ্যে যে বর্ডার, সেই বর্ডারের সুরক্ষা আইটিবিপির কাঁধে রয়েছে। হিমালয়ের পার্বত্য এলাকা, যেখানকার উচ্চতা প্রায় 15,000 কিলোমিটার, সেখানে শ্বাস নিতে কষ্ট হয়। এইরকম পরিস্থিতিতে আইটিবিপির সেনাবাহিনীরা গৃহ মন্ত্রণালয়ের অধীনে তাদের দায়িত্ব পালন করে চলেছে। 1,751 কিলোমিটার ভারত নেপাল বর্ডার এবং 699 কিলোমিটার ভারত ভুটান বর্ডার সুরক্ষার জন্য এসএসবির গঠন করা হয়। এই সেনাবাহিনীর প্রথম নাম ছিল স্পেশাল সার্ভিস ব্যুরো। পরবর্তীকালে 2001 সালে এর নাম পরিবর্তন করে সশস্ত্র সীমা বল নামে রাখা হয়। ভারত নেপাল এবং ভারত ভুটান বর্ডার, যেখানে না আছে কোনো কাঁটা তারের বেড়া, সেরকম পরিস্থিতিতে দুটি দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে হিউম্যান ট্রাফিকিং, জাল নোটের পাচার, চোরাচালানের মতো বিভিন্ন অরাজনৈতিক কার্যকলাপকে প্রতিনিয়ত প্রতিহত করে চলে আসছে এই এসএসবি সেনাবাহিনীরা। শুধু তাই নয়, গৃহ মন্ত্রণালয়ের অধীনে থাকা এই এসএসবি গরিলা ওয়ারফেয়ার, কাউন্টার টেররিজম, ন্যাশনাল সিকিউরিটির সাথে সাথেই আপৎকালীন বিভিন্ন পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন ক্যাম্পেনিংয়ের সাথে যুক্ত রয়েছে এই এসএসবি। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে সারা বিশ্বে পরিচিতি পায়। 1835 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার মাত্র 700 জন সেনাবাহিনী নিয়ে চেসার লেভি গঠন করেন, যেটা অনেকবার নাম পরিবর্তন হয়ে বর্তমানে আসাম রাইফেল নামে পরিচিত। ভারতবর্ষের সব থেকে পুরনো প্যারামিলিটারি ফোর্স। 1643 কিলোমিটার ভারত এবং মায়ানমার সীমান্তে
বিভিন্ন অরাজনৈতিক কার্যকলাপকে দমন, বিভিন্ন মিলিটেন্টস গ্রুপের ওপর নজরদারি এবং তাদের প্রতিহত করা। শুধু তাই নয়, বিভিন্ন প্রাকৃতিক যে দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মোকাবিলায় এই আসাম রাইফেল তাদের ভূমিকা পালন করে চলেছে। ভারতবর্ষের ৭,৫০০ কিলোমিটারের যে কোস্টাল এরিয়া, যেটা আরব সাগর, ভারত মহাসাগর এবং বাংলার খাড়ি, এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের যে কোস্টাল অঞ্চল, এই অঞ্চলে মোতায়েন রয়েছে ভারতীয় কোস্টগার্ড। অনেকে ভারতীয় নেভি এবং ভারতীয় কোস্টগার্ডকে একই ফোর্স ভেবে থাকে, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা ফোর্স। 1978 সাল থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে ইন্ডিয়ান কোস্টগার্ড তুলনামূলক অনেক হালকা অস্ত্রশস্ত্র নিয়ে, ছোট জাহাজ, ছোট হেলিকপ্টার এবং ছোট সার্ভিলেন্স এয়ারক্রাফট নিয়ে জলসীমা অঞ্চলে নজরদারি চালায়, সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন, অ্যান্টি স্মাগলিং অপারেশন, অবৈধ মাছ এবং চোরাচালান আটকানোর কাজ করে থাকে। এছাড়াও সমুদ্রের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার দায়িত্ব পালন করে। অন্যদিকে ইন্ডিয়ান নেভি যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো জলসীমা থ্রেট, তাছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে যৌথ মহড়ায় ভারী ভারী অস্ত্রশস্ত্র, যেমন বড় বড় যুদ্ধজাহাজ, শুধু তাই নয়, এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিনের মতো ভারী ভারী যন্ত্রপাতি নিয়ে যুদ্ধের জন্য মহড়া দেয়। ভারতবর্ষের বর্ডার এবং কোস্টাল এরিয়ার সুরক্ষা ছাড়াও প্রতিটি সেনাবাহিনী কোনো আপৎকালীন পরিস্থিতি, রেস্কিউ অপারেশন, হেলথ এবং মেডিকেল সাপোর্টের মতো জনকল্যাণমূলক কাজ, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে। প্রতিটি ভারতবাসীর দেশের প্রতি ভালোবাসা, সেনাবাহিনীর প্রতি সম্মান, এটাই তো এক অটুট বন্ধন।